রানী কিন্তু দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো মেয়ে নয়, এইটা আমি জানি। হ্যাঁ, প্রথমে আমি ঠিক মেনে নিতে পারিনি, ব্যাপারটা যখন ঘটে গেছে এখন আমি মেনে নিয়েছি। তাছাড়া বাড়িতে এতগুলো লোক, সবাই মিলে আমরা সামলে নিতে পারবো না, কি বল? তবে ডিসিশনটা কিন্তু ফার্মলি জয়কেই নিতে হবে। ওই জ্যোতিষী কি বললো না বললো ওতে আমি কোনো রকম প্রাধান্য দিচ্ছি। সরি মা, জ্যোতিষীর কথাটা পুরোপুরিভাবে আমি অন্তত উড়িয়ে দিতে পারছি। শুক্লা, আমি কি বলছি, যা ডিসিশন নেবার জয় আর রানীকেই নিতে হবে, অন্য কেউ যেন জোর না করে। আরে অদ্ভুত কথা তো, আমরা কেন ইন্টারফেয়ার করতে যাবো ওদের ব্যাপারে? জয় তো বোঝাবে রানীকে, আর এটা তো স্বামীর মঙ্গল কামনায় করা হচ্ছে। তখন আশা করি রানী এটাকে ইম্পর্টেন্স দেবে নাকি তাও দেবে না, মানে এইটুকু তো বোঝা উচিত। আর এই জন্যই তো আমি বলছি, এবারেরটা না হয়। মা, হ্যাঁ কি বলছোটা কি? মানে বলতে গিয়ে তোমার বাঁচছেও না? মা হবে রানী আর ডিসিশন নেবে অন্য কেউ। কি বিচিত্র না এগুলো! মেয়েদের বাচ্চা হলেও জ্বালা, আবার না হলেও জ্বালা। মেয়েরা কোথায় যাবে বলো তো? আমি রানীর সাথে কথা বলছি, তোমাদের কারোর আসার দরকার নেই। শুক্লা, আমি বারবার করে বলছি এরকম কুসংস্কার আচ্ছন্ন হয়ে থেকো না, বাড়ি থেকে এসব বিদায় করো। তুমি বুঝতে পারছো না এটা ঠিক নয়? তোমার এই ধরনের আচরণের জন্য এখনো আমাকে সবার কাছে অস্বস্তিতে পড়তে হয়। এবার দয়া করে আমাকে রেহাই দাও। দেখলে দিদি ভাই, দেখলে অকারণ মানুষ আমার উপর রেখে দিয়ে চলে গেল। আর আমি মা হয়ে সন্তানের মঙ্গল চাইবো না? জয় তো সেদিনকে সবার সামনে বললো এই বাচ্চা আমার চাই না, এখন সব দোষ আমার হয়ে গেল। না ছোট মা, এই বাচ্চাকে যে কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। একবার রানী মা হয়ে গেলে ওর তো মাটিতেই পা পড়বে না, সকলের নয়নের মনি হয়ে উঠবে, তোমারও না। না না, আমি থাকতে এই বাচ্চাকে কিছুতেই আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। আপনার চেতনার প্রয়োজন, তাই হাজির হলাম। নবচেতনা? আচ্ছা, এই নামে কোনো মেয়ে বা টেররিস্ট অর্গানাইজেশন আছে নাকি? ঠিক ধরেছেন, তবে আপনাদের মতো টেররিস্টদের মনে টেরর তৈরি করার জন্য, মানে ভয় পাওয়ানোর জন্য এই অর্গানাইজেশন তৈরি হয়েছে। কি পাচ্ছেন না ভয়? আর আমি হলাম এই অর্গানাইজেশনের লিডার। এই যে আপনি জ্যোতিষী, নিজের ভাগ্য নিজে বিচার করে দেখেছিলেন? আপনি কি জানতেন রাতে আপনি যখন গুছিয়ে খেতে বসবেন তখন কেউ আপনার মাথায় রিভলভারের নলটা তাক করে দেবে, আর ট্রিগার টিপলেই গুলিগুলো আপনাকে ঝাঁঝরা করে দেবে। এগুলো আপনার কুষ্টিতে পড়েছিলেন? কি ছিল সেখানে? আমারটাতে তো ছিল যে আমি 72 অব্দি এগোবই, যদিও মাঝখানে একটা মাইল্ড হার্ট অ্যাটাক আছে, আর ওই প্রেশার সুগার যেমন থাকার তেমনই থাকবে। তাহলে দেখলেন তো আপনার কুষ্টি বিচার মিলছে না। এই গুলিগুলো যদি এখন আপনার শরীরে ধয় ধয় করে লেগে যায় তাহলে আপনি তো কমফর্ট। কি ব্যাপার, আপনি খোলাখুলি বলুন না, মানে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। বিনায়ক সেনগুপ্তের বাড়িতে যে ভাট বকে এলেন, তাদের বাড়ির ছোট ছেলে আর ছোট বৌমার নাকি কিছুই মিলছে না, তাদের নাকি বাচ্চাটা রাখা ঠিক না, সংসার নাকি রসাতলে যাবে। কে বলেছিল আপনাকে এই কথাগুলো বলতে? কে শিখিয়েছিল? সেটা যদি আপনি আমাকে এক্ষুনি না বলেন তাহলে কিন্তু আমি ট্রিগারটা টিপে দেব। মানে আপনার গণনা মিলবে না, আপনি সোজা ওপরে।
রানী, আচ্ছা ঘরে তো নেই, বাথরুমে গেল নাকি? রানী, তুমি কি বাথরুমে? ব্যালকনিতেও তো নেই, তাহলে গেল কোথায়? খানা মেয়েটা। এই, চা নে। এই দিদি ভাই, রানী কোথায় জানিস? না তো। বিনু পুনুদের ঘরে বা ছাদে আছে নাকি? না, বিনু পুনুর ঘরে তো কেউ নেই, ওরা তো আজকে ভাইফোঁটার কেনাকাটি করতে গেছে। তুই ছাদের দিকটা দেখেছিস কি? না, ছাদে দেখছি। হ্যাঁ, ছাদে দেখ, আমি বাগানে দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রানী, তুমি কি ছাদে? রানী, সারা শব্দ নেই, বাথরুমে নেই, ছাদে নেই, কোথায় আছে কে জানে। তো বেড়ে পাকামি না মেয়েটা, সব বিষয় তো পাকামি। এই ভাই, বাগানেও তো নেই রে। দেখেছিস, সব বিষয় পাকা। এই ভর সন্ধ্যেবেলা এখন কোথায় গেল? দাঁড়া দাঁড়া, বুঝতে পারছি না। মাধুরীকে একবার জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ওরে বাবা রে, না 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 না, আমায় মারবেন না, মারবেন না। আমি আগেই বলেছিলাম এসব আমার দ্বারা হবে না। আমার একটা রেপুটেশন আছে, আমার পেপারে ছবি বেরোয়, টিভি চ্যানেলে 3টে করে শো চলে, সোশ্যাল মিডিয়াতে আমার লাইভ শো হয়। আবার ভাট বকছেন। না 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 না, আমি বলেছিলাম জানেন তো, আমি বলেছিলাম যে ধরা পড়লে মুশকিলে পড়ে যাব, ভাতে মারা যাব। আমি সব বুঝিয়ে বলেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু তাও শুনলো না। কে শোনেনি? কে আপনাকে বলেছিল ওই বাড়ি থেকে সব মিথ্যে কথাগুলো বলতে? এই বাড়ির বড় বউ পিঙ্কি? না না, বলেছে ওই অনিশা চ্যাটার্জি, ওই বি হেলদি নার্সিং হোমের মালিক গুপ্তা, গুপ্তার গার্লফ্রেন্ড। ও আমাকে অনেক টাকা দেবে বলেছিল, আর বলেছিল ওই বাড়ির পিঙ্কি বৌদি আমাকে সাহায্য করবে, আর সেই জন্য 1 লাখ টাকা আমাকে দিয়েও দিয়েছে। ওই টাকা আমার কাছেই আছে, আপনি দিয়ে যান, ওই টাকা আপনি দিয়ে যান। আবার কোনো টাকার দরকার নেই, কিচ্ছু লাগবে না। বারবার আমি ওই অনিশা দেবীকে বুঝিয়ে বলেছিলাম যেগুলো করার কোনো দরকার নেই। আরে এমনিতে তো কোনো সমস্যা নেই, আমি ওদের রাশি ভালো করে দেখেছি। আরে ওরা তো দুজনে রাজ্যটক, কেউ ওদের কোনোদিনও আলাদা করতে পারবে না। বুঝেছি, তার মানে পিঙ্কি আপনাকে সাহায্য করেছে, আর ওই অনিশার কথায় আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বাধ্য হয়ে আমি মিথ্যে কথা বলেছি। ঠিক আছে, এবার আমার কথা মন দিয়ে শুনুন। আজকের ডিনারটা যদি আপনি কমপ্লিট করতে চান, আপনি এই বাড়িতে ফোন করে বলুন আপনার হিসেবে গন্ডগোল হয়েছিল, আর তাই আপনি ভুল বলেছিলেন। আপনি বাড়ি এসে গণনা করে দেখেছেন, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আর না হলে কি হবে? ওই ট্রিগার টিপবেন আর ঢাই ঢাই ঢাই। একদম এক্ষুনি করবেন ফোন। আর যদি গন্ডগোল করেন তাহলে কিন্তু আমি জানি আপনি সকাল থেকে রাত অবধি কোন কোন চেম্বারে বসেন। এরকমই একদিন জানলার ফাঁক দিয়ে রিভলভারের নল ঠুকবে আর ঠাই ঠাই ঠাই, ব্যাস আপনার আর 72 পেরোনো হবে না। তার আগে খেল খতম। মাধুরী, বলছি রানীকে কোথাও দেখেছো? ও সারা বাড়িতে কোথাও নেই। রানী? সে কি, আমাকে তো কিছু বলেও যায়নি। তোমরা আশেপাশে খুঁজে দেখেছো? কি হলো, আবার কি হারালো? কি না বলো, কে তোমার ছোট বৌমা? মানে আরে বাবা, পুরো বাড়িটা খুঁজে দেখেছিস? হ্যাঁ, মন খারাপ, হয়তো ছাদেটাতে গিয়ে বসে আছে, একবার দেখ। আরে না রে বাবা, রানী নেই বাড়িতে। এটাই তো বলছি তখন থেকে, ছাদ বাগান সব খোঁজা হয়ে গেছে। হে ভগবান, এই অবস্থায় ভর সন্ধ্যেবেলায় মেয়েটা গেল কোথায় একা একা? দেখেছো দিদিভাই, দেখেছো তুমি? একটুকু চোখের আড়াল করার জো নেই, কি ছটফটে মেয়ে। এই মেয়ে দেখছে আমাদের বিপদে না পেলে ছাড়বে না। আশ্চর্য, কাউকে কিছু না বলে আবার কোথায় গেল রানী?